ফারাওয়ের মিশরের ওপর যে অভিশাপ বা গজবগুলো নেমে এসেছিল সেগুলোকে ইহুদিরা হিব্রুতে বলে থাকে মাকুত মিৎসরাইম, ইংরেজিতে যা কিনা মিশরের প্লেগ নামে পরিচিত। ইহুদিদের তাওরাত অনুযায়ী মোট 10টি গজব নেমে এসেছিল মিশরের ওপর, যার শেষে ফারাও তার দাসবন্দী ইসরায়েলীদের হিব্রুদের মিশর ত্যাগের অনুমতি দেন। ফারাওয়ের যে প্রশ্নের ফলে গজব নাজিল শুরু হয় সেটি ছিল, কে এই মাবুদ যে আমি তার কথা শুনে ইসরায়েলকে ছেড়ে দেব? আমি মাবুদকে জানি না, ইসরায়েলকেও ছেড়ে দেব না। তাওরাত হিজরত 5:2 10টি প্লেগ না পাঠিয়ে একবারেই ফারাওকে নিশ্চিহ্ন করে দিতে পারতেন আল্লাহ, কিন্তু তা করেননি কেন? এর উত্তর ইহুদি বিশ্বাস অনুযায়ী আল্লাহ বলেছিলেন, কেননা এতদিনে আমি মহামারী দ্বারা তোমাকে, ফারাও ও তোমার লোকদেরকে আঘাত করতে পারতাম, তা করলে তুমি দুনিয়া থেকে উচ্ছিন্ন হতে। কিন্তু বাস্তবিক আমি এজন্যই তোমাকে স্থাপন করেছি, যেন আমার ক্ষমতা তোমাকে দেখাই ও সারা দুনিয়াতে আমার নাম কীর্তিত হয়। তাওরাত হিজরত 9:16 মুসা আলাইহিস সালাম এর কাছে অপমানিত ফারাওয়ের রাগকে যেন তার সভাসদেরা আরও বাড়িয়ে দিল। প্রতিশোধ কত প্রকার আর কি কি তা ফারাও দেখিয়ে দেবেন মুসা আলাইহিস সালাম এর জাতিকে। কিন্তু তার জন্য যে কতগুলো অভিশাপ অপেক্ষা করছিল তা তার কল্পনাতেই ছিল না। গজবগুলো পুরো মিশরকেই আক্রান্ত করেছিল, কিন্তু হিব্রুরা বেঁচে গিয়েছিল। ইসলামের সাথে ইহুদি ধর্মে বর্ণিত মুসা আলাইহিস সালাম এর এ ঘটনাগুলো প্রায় হুবহুই মিলে যায়, কেবল কিছু জায়গা বাদে। সেই জায়গাগুলোতে ইসলামে ঠিক কী ঘটনা টেনে ইহুদিদের বর্ণনার সেই নির্দিষ্ট অংশকে অস্বীকার করা হয়েছে সেটি যথাসময়ে উল্লেখ করা হবে। তবে এ পর্যায়ে বলতে হয়, ইহুদি ও খ্রিস্টানরা যেখানে 10টি গজবে বিশ্বাস করে, ইসলামে কুরআন ও হাদিসে সেখানে 10ম গজবটি সম্পর্কে কিছুই বলা হয়নি। তবে এখন একে একে সেই গজবগুলোর কথায় আসা যাক। আল্লাহর আদেশ আসে, তুমি তোমার লাঠি নিয়ে মিশরের পানির উপরে, দেশের নদী, খাল, বিল ও সমস্ত জলাশয়ের উপরে তোমার হাত বাড়িয়ে দাও, তাতে সেসব পানি রক্ত হয়ে যাবে এবং মিশর দেশের সর্বত্র কাঠ ও পাথরের পাত্রের পানিও রক্ত হয়ে যাবে। তাওরাত হিজরত 7:19 মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম লাঠি নিয়ে মিশরের পানির ওপরে হাত বাড়িয়ে দেন। ফারাও ও সভাসদদের সামনেই তারা দুজন লাঠি তুলে নদীর পানিতে আঘাত করলেন। সাথে সাথে সমস্ত পানি রক্তে পরিণত হল। নদীর মাছ মারা গেল, মিশরীয়রা পানি পান করতে পারল না। পরে ফারাওকে তুষ্ট করতে জাদুকরেরা তার সামনেই পানিকে রক্তে পরিণত করে দেখাল। এতে ফারাও স্বস্তি অনুভব করলেন এবং নিজ কক্ষে ফিরে গেলেন। কিন্তু মিশরীয়রা নদীর পানি পান করতে না পেরে পানির জন্য নদীর আশপাশে খনন করতে লাগল। প্রথম গজবের 7 দিন গত হবার পর দ্বিতীয় গজবের পালা। আল্লাহর আদেশ এলো, আমার সেবা করার জন্য আমার লোকদেরকে ছেড়ে দাও। যদি ছেড়ে দিতে অসম্মত হও, তবে দেখ, আমি ব্যাঙ দ্বারা তোমার সমস্ত প্রদেশকে আঘাত করব। নদী ব্যাঙে পরিপূর্ণ হবে, সেসব ব্যাঙ উঠে তোমার বাড়িতে, শয়নাগারে ও বিছানায় এবং তোমার কর্মকর্তাদের বাড়িতে, তোমার লোকদের মধ্যে প্রবেশ করবে, আর তোমার লোকদের ও তোমার সমস্ত কর্মকর্তাদের উপরে ব্যাঙ উঠবে। তাওরাত হিজরত 8:1 এপ্রিল। গজব সম্পর্কে কুরআনে বলা হয়েছে, তারপর আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। কুরআন সূরা আরাফ আয়াত 7:13 আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরেও তারা গর্ব করতে থাকল। বস্তুত তারা ছিল অপরাধপ্রবণ। আর তাদের উপর যখন কেন আযাব পড়ে তখন বলে, হে মূসা, আমাদের জন্য তে আমার পরওয়ারদেগারের নিকট সেই বিষয়ে দয়া করো যা তিনি তে আমার সাথে ওয়াদা করে রেখেছেন। যদি তুমি আমাদের উপর থেকে এ আযাব সরিয়ে দাও, তবে অবশ্যই আমরা ঈমান আনক তে আমার উপর এবং তে আমার সাথে বনী ইসরায়েলদেরকে যেতে দেব। অতঃপর যখন আমি তাদের উপর থেকে আযাব তুলে নিতাম নির্ধারিত একটি সময় পর্যন্ত, যেখান পর্যন্ত তাদেরকে পেছানোর উদ্দেশ্য ছিল, তখন তড়িঘড়ি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। কুরআন সূরা আরাফ 7:13 মোট নিদর্শনের সংখ্যা হিসেবে কুরআনে বলা হয়েছে, আমি মূসাকে 9টি প্রকাশ্য নিদর্শন দান করেছি। কুরআন সূরা বনী ইসরাইল 17:1।
অবশ্য কোথাও কোথাও এর মাঝে লাঠি থেকে সাপ হয়ে যাওয়া এবং বগল থেকে শ্বেতশুভ্র হাত বের করাকেও অন্তর্ভুক্ত মনে করা হয়েছে। যাই হোক, ইসলামে না থাকলেও ইহুদি ও খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী দশম গজব ছিল মিশরের সকল পরিবারের প্রথম সন্তানের মৃত্যু, এমনকি পশুরও। তবে অবশ্যই বনি ইসরায়েলের কারণা। তবে মধ্যরাতে মৃত্যুর ফেরেশতা মিশরের রাস্তায় নেমে এলে কেবল যে বাড়ির দরজায় ভেড়ার বাচ্চার রক্ত দিয়ে ছাপ দেখবেন সে বাড়িকে রেহাই দেবেন। তাই মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলীদের এ কাজটা করতে বললেন, বাড়ির দরজায় রক্তের ছাপ দেয়া। এই রেহাই দেওয়া বা সেই বাড়িকে পাশ করে যাওয়া থেকেই আসলে ইহুদিদের উৎসব পাসওভারের সূচনা। ভেড়ার বাচ্চা হিব্রুতে ফেসাক নামে পরিচিত, তাই এ খুশিকে ইহুদিরা ঈদুল ফেসাক হিসেবে উদযাপন করে। সেই রাতে ফারাওয়ের নিজের প্রথম সন্তান থেকে শুরু করে কারাগারের বন্দির প্রথম সন্তান পর্যন্ত সবাই মারা গেল, এমনকি পশুদের ক্ষেত্রেও তাই হল। মাঝরাতে মিশরের সব ঘরে কান্নার রোল পড়ে গেল, কারণ সব ঘরেই যে কেউ না কেউ মারা গেছে। সন্তান হারাবার রাগেক্ষে ফারাও রাতেই মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম কে ডাকলেন, বললেন, তোমরা ওঠ, বনি ইসরায়েলকে নিয়ে আমার লোকদের মধ্য থেকে বের হয়ে যাও, তোমরা যাও, তোমরা গিয়ে তোমাদের কথা অনুসারে মাবুদের ইবাদত কর। ভেড়ার পাল ও গরুর সমস্ত পাল সঙ্গে নিয়ে চলে যাও, যেমনটা চেয়েছিলে, এবং আমাকেও দোয়া করো। তাওরাত হিজরত 12:31 সেদিন রাতেই তল্পিতল্পা গুটিয়ে বনি ইসরায়েল রাজি হয়ে যায় বের হয়ে যাবার জন্য মিশর থেকে। কিন্তু সবচেয়ে বড় অলৌকিকতা তাদের জন্য অপেক্ষা করছিল সামনেই। ইসলামে এ দশম গজবের কোনো কথা নেই, তাছাড়া একজনের পাপের ভার অন্য মানুষ বহন করে না, এটাই ইসলামে প্রচলিত। তবে ফারাও কি কারণে অন্য গজবে রাজি না হলেও এবার রাজি হয়ে যান সে ব্যাপারে কিছু পাওয়া যায় না ইসলামে। ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের ধর্মগ্রন্থে এ গজবগুলোর ঘটনা উল্লেখ থাকায় তারা এতে বিশ্বাস রাখেন বটে, কিন্তু ইতিহাসবিদরা বরাবরের মতোই সন্দিহান এ ব্যাপারে। আপনার কি মতামত? এখনই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রচণ্ড রকমের শিলাবৃষ্টি হল মিশরে। মানুষ পশু নির্বিশেষে প্রায় সবাই আহত হল, ক্ষেতের ফসল নষ্ট হল, খাবারের অভাবে দুর্ভিক্ষই লেগে গেল। অন্যান্য কিছু গজবের ফলেও এটা হয়েছিল, কেবল গোশেন এলাকায় শিলাবৃষ্টি হল না। ফারাও মূসা আলাইহিস সালাম এর কাছে লোক পাঠিয়ে মাবুদের কাছে ফরিয়াদ করতে বললেন এ বৃষ্টি আর বজ্র থামাতে। মূসা আলাইহিস সালাম নগরের বাইরে গিয়ে দোয়া করলেন। বৃষ্টি থেমে গেল, মেঘ সরে গেল, কিন্তু ফারাও কথা রাখলেন না। বনি ইসরায়েল দাসী রয়ে গেল। আল্লাহ এই কথা বলেন, তুমি আমার সম্মুখে নম্র হতে কতকাল অসম্মত থাকবে? আমার সেবা করার জন্য আমার লোকদেরকে ছেড়ে দাও। কিন্তু যদি আমার লোকদেরকে ছেড়ে দিতে অসম্মত হও, তবে দেখ, আমি আগামীকাল তোমার সীমাতে পঙ্গপাল নিয়ে আসব। তাওরাত হিজরত 10:3 এপ্রিল। এবার সভাসদেরা ফারাওকে বললেন, এই আপদকে দেশ থেকে বিদায় হতে দিন, অনুগ্রহ করে। এখানে থেকে এরা আমাদের ক্ষতির কারণই হচ্ছে কেবল। কিন্তু ফারাও শোনেন কার কথা? যথাসময়ে পূর্ব দিক থেকে বয়ে যাওয়া বাতাসের সাথে এসে হাজির হল পঙ্গপাল। এরকম অবস্থা মিশর আগে কখনো দেখেনি। পঙ্গপাল সমস্ত জায়গা আচ্ছন্ন করে ফেলল। মাটির যে সবুজ লতা ও গাছপালার যে ফল শিলাবৃষ্টি থেকে রক্ষা পেয়েছিল সেসব পঙ্গপাল খেয়ে ফেলল। সমস্ত মিশর দেশে গাছ বা ক্ষেতের সমস্ত সবুজ লতাপাতা কিছুই রইল না বাকি। এবারও ফারাও একইভাবে মাবুদের কাছে ফরিয়াদ করতে বললেন মূসা আলাইহিস সালাম কে। মূসা আলাইহিস সালাম এর দোয়ার পর পশ্চিম থেকে বাতাস এসে পঙ্গপাল তাড়িয়ে নিয়ে গেল, কিন্তু ফারাও যেতে দিলেন না বনি ইসরায়েলকে। তুমি মূসা আসমানের দিকে হাত বাড়িয়ে দাও, তাতে মিশর দেশ অন্ধকার হবে, যে অন্ধকার মানুষ খুব করে অনুভব করতে পারবে। তাওরাত হিজরত 10:21। 3 দিন পর্যন্ত সমস্ত মিশর দেশ গা অন্ধকারে ডুবে থাকল। 3 দিন পর্যন্ত কেউ কারো মুখ দেখতে পেল না প্রাকৃতিক আলোতে। কিন্তু বনি ইসরায়েলদের জন্য ছিল ব্যতিক্রম। এবার ফারাও ডেকে আনলেন মূসা আলাইহিস সালাম কে। বললেন, এবার তোমাদের ছেড়ে দেব, কিন্তু তোমাদের গবাদি পশু সব রেখে দিতে হবে।
বলা বাহুল্য, মিশরের সব পশু মারা গিয়েছিল, বনি ইসরায়েলের গুলো বাদে। কিন্তু মূসা আলাইহিস সালাম রাজি হলেন না একদম। ফারাও রেগে গিয়ে বললেন, আমার সামনে থেকে দূর হও, সাবধান, আর কখনো আমার মুখ দর্শন করো না, কেননা যেদিন আমার মুখ দেখবে সেই দিনই তোমার মরণ হবে। মূসা আলাইহিস সালাম বললেন, ভালোই বলেছেন, আমি আপনার মুখ আর কখনো দেখব না। এ গজবের কথা ইহুদিরা বিশ্বাস করে থাকে, কারণ ইহুদিদের তাওরাত এ কথা বলছে। কিন্তু ইসলামে এ গজবের কথা উল্লেখ নেই, বাকিগুলো নিয়ে সমস্যা না থাকলেও। কারণ এই গজবটি একমাত্র গজব যেখানে মানুষের প্রাণ যাবে, এর আগেরগুলোতে কোনো মানুষ মারা যায়নি। হারুন আলাইহিস সালাম গিয়ে মিশরের সমস্ত পানির উপরে তার হাত বাড়িয়ে দিলেন। নদী থেকে ব্যাঙেরা উঠে এসে মিশর ছেয়ে ফেলল। অবশ্য জাদুকরেরাও তখন একই কাজ করে দেখালো, অর্থাৎ নদী থেকে ব্যাঙ উঠিয়ে আনা। তবে এতে ফারাওয়ের চিন্তা গেল না, কারণ দেশের আসলেই ক্ষতি হচ্ছিল। তিনি মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম কে ডেকে বললেন, তোমাদের মাবুদের কাছে ফরিয়াদ কর, যেন তিনি আমার কাছ থেকে ও আমার লোকদের কাছ থেকে এসব ব্যাঙ দূর করে দেন। হিজরত ৮:৮ এতে ফারাও হিব্রু দাসদের চলে যেতে দেবেন এই কথা দিলেন। মূসা আলাইহিস সালাম পরদিন প্রার্থনা করলেন ব্যাঙের বিষয়ে। ফলে তখনই বাড়িতে বা মাঠে ঘাটে সব জায়গায় অজস্র ব্যাঙ মারা গেল। বেশ দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। কিন্তু ব্যাঙের আপত্ত গেল, এই ভেবে ফারাও আর মূসা আলাইহিস সালাম কে পাত্তা দিলেন না। ফলে তৃতীয় গজবের পালা এল। আল্লাহ আদেশ করলেন, তুমি তোমার লাঠি তুলে ভূমির ধুলিতে প্রহার কর, তাতে সেই ধুলি উকুনে পরিণত হয়ে সারা মিশর দেশ ছেয়ে ফেলবে। তাওরাত হিজরত ৮:16 মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম তাই করলেন। ফলে মিশরের সমস্ত ধুলি উকুনে পরিণত হল। মানুষ আর পশু ওর উকুনের উৎপাত প্রকার ধারণ করল। কিন্তু ফারাওয়ের মন বলল না এতটুকু। আল্লাহর বাণী এলো ফারাওয়ের উদ্দেশ্যে, আমি তোমার উপর, তোমার কর্মকর্তাদের উপর, লোকদের ও সমস্ত বাড়িঘরের উপর ডাঁশ মাছির ঝাঁক প্রেরণ করব। মিশরীয়দের বাড়িঘরগুলো, এমনকি তাদের বাসভূমিও ডাঁশ মাছিতে পরিপূর্ণ হবে। তাওরাত হিজরত ৮:21 মিশর দেশ ছেয়ে গেল এক প্রকারের কামড়ানো মাছির ঝাঁকে, তবে হিব্রুরা যে গোশেন এলাকায় থাকত সেখানে পোকাগুলো যায়নি। হিব্রু শব্দ আরব দিয়ে এ পোকার ঝাঁক বোঝানো হয়। যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ফারাও অনুরোধ করলেন মূসা আলাইহিস সালাম কে যেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, এবার তিনি যেতে দেবেন হিব্রুদের। মূসা আলাইহিস সালাম প্রার্থনা করলে পরে পোকাগুলো সব চলে গেল, একটিও থাকল না। এবারও ফারাও তার কথার বরখেলাপ করলেন। ফারাওকে মূসা আলাইহিস সালাম এবার জানালেন আল্লাহর পক্ষ থেকে, তোমার ক্ষেতে যেসব পশু রয়েছে, অর্থাৎ তোমার ঘোড়া, গাধা, উট, গরুর পাল ও ভেড়ার পালের উপর মাবুদের হাত রয়েছে, কঠিন মহামারী হবে। তাওরাত হিজরত ৯:৩ পরদিন মিশরের সমস্ত ঘোড়া, গাধা, উট, গরুর পাল ও ভেড়ার পাল মারা গেল। তবে হিব্রুদের এলাকার কোনো পশু মরেনি। এ গজবের পর অবশ্য ফারাওয়ের মন একটুও টলেনি। আল্লাহ মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম কে বললেন, তোমরা মুষ্টি পূর্ণ করে উনুনের ছাই নাও এবং মূসা ফারাওয়ের সামনে তা আসমানের দিকে ছড়িয়ে দিক। তা সমস্ত মিশর দেশব্যাপী সূক্ষ্ম ধূলি হয়ে সেই দেশের সর্বত্র মানুষ ও পশুদের শরীরে বিস্ফোরা জন্মাবে। তাওরাত হিজরত ৯:৮ সেপ্টেম্বর এটা করবার পর অবশ্য এবার জাদুকরেরাও কিছু করতে পারল না, কারণ তারাও বিস্ফোরার যন্ত্রণায় কাতরাচ্ছিল। কষ্ট হলেও ফারাও মূসা আলাইহিস সালাম এর কথায় কান দিলেন না। মিশরের পত্তন থেকে আজ পর্যন্ত যেরকম কখনো হয়নি, সেরকম প্রচণ্ড শিলাবৃষ্টি আমি আগামীকাল এই সময়ে বর্ষাব। অতএব তুমি এখন লোক পাঠিয়ে খেতে তোমার পশু ও আর যা কিছু আছে সেই সমস্ত তাড়াতাড়ি আনাও, যে মানুষ ও পশু বাড়ির বাইরে খেতে থাকবে তাদের ওপরে শিলাবৃষ্টি হবে আর তাতে তারা মারা যাবে। তাওরাত হিজরত ৯:18 -19